পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য দারুণ খুশির খবর। রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হলো, যেই প্রকল্পে দেওয়া হবে 5,000 এবং 10,000 টাকা। রাজ্য সরকার বর্তমানে কিন্তু একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করে রেখেছে, তার মধ্যে এটি অন্যতম। বিশেষ করে রাজ্যের মহিলাদের উন্নয়নের দিক নজর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও একাধিক প্রকল্প চালু করেছে। তবে এবার আরও একটি দুর্দান্ত উদ্যোগ নিল এই রাজ্য সরকার। এর ফলে সাধারণ মানুষেরা 5,000 এবং 10,000 টাকা পাবেন। এই টাকা কারা পাবেন, কি কাগজ লাগবে, কিসের জন্য দেওয়া হবে, তাছাড়া কোথায় ফর্ম পাবেন, কোথায় ফর্ম জমা করতে হবে, অফলাইন না অনলাইনে কোথায় আবেদন করবেন, সব কিছুই বলবো ভিডিওর মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মাঝখান থেকে টেনে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না, অর্থাৎ আপনি টাকা নাও পেতে পারেন, এমনটা কিন্তু আমি দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা এই টাকা পাবেন। না, পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় প্রকল্প যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে আপনারা জানেন যে জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলাদের প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়, আর টাকা দেওয়া হয় তফসিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে 1,200 টাকা। এবার রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে যে রাজ্যের এক শ্রেণীর মানুষদের 5,000 টাকা এবং 10,000 টাকা করে দেবেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের তাঁত শিল্পী এবং তন্ত্রবিদদের জন্য 5 থেকে 10,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে যে তাঁতি এবং তন্ত্রবিদদের জন্য এই প্রকল্প খাতে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও তাঁতিদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানা সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে, যেমন এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তি, সুতো কেনার জন্য 10% অবধি ছাড়, এছাড়াও 1,10,000 টাকা অবধি আর্থিক সাহায্য, তাঁত ঘরের মেরামত, তাঁত সরঞ্জাম কেনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা ইত্যাদি। এর মধ্যে তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন 5,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য 10,000 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। সঙ্গে 60 বছরের মধ্যে কোনো তাঁত শিল্পী বা তাঁত শিল্পের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি মারা যায় তাহলে কিন্তু তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আবেদন করতে কি কি কাগজ লাগবে এটাও আপনাদের জেনে রাখা দরকার। আবেদন করার জন্য আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাঁত শিল্পীর পরিচয়পত্র ইত্যাদি কিন্তু এই কাগজগুলি লাগবে। আবেদন করার জন্য ফর্ম আপনি কোথায় পাবেন? না, এই টাকা পাওয়ার জন্য আবেদনপত্র বিডিও অফিস থেকে কিন্তু সংগ্রহণ করতে হবে। আর এই আবেদনপত্রটি জমা করতে হলে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য যদি আপনি আবেদনপত্রটি জমা করতে চান তাহলে কিন্তু আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি দেখে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।